মায়ের হাতের সেরা টক ডাল রেসিপি। এই যে আম দিয়ে ডাল রান্না, এই আম ডাল রান্নাটা গরমের সময় তো প্রায় ঘরে হয়। তো এটা আমার মায়ের হাতের রান্না। আমার মা তো এখন নেই, উনি তো মারা গেছেন। তো ওনার ওই ডালটা কীভাবে রান্না করতো সেইভাবেই চেষ্টা করেছি রান্না করার জন্য। আমাদের তো গ্রামের বাড়ি, তো আমাদের সাইডে এইভাবে রান্না করে। তো তোমরা কোথা থেকে দেখছো, কে কেমন বানাও বলো কমেন্টে এসে। তো আমি তো এইভাবে রান্না করছি, দেখো তাহলে রেসিপিটা পুরো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো আমাকে। দেখো আমি আমগুলো কেটে নিয়েছি, লম্বা লম্বা কেটে নিয়েছি আমগুলো। কেউ তো তেলের মধ্যে আম দিয়ে দেয়, তো আমি তো এইভাবে রান্না করতে পারি না, তো এইভাবে করলাম। তো খুব দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। এর মসুরের ডাল নিয়েছি, ডালটা ভালো করে অনেকবার ধুয়ে নেব, 2 থেকে 3 বার 4 বার ভালোভাবে ধুয়ে নেব। এটা দেখো 2 বার ধোয়া হয়ে গেছে আমার। দিয়ে ডালটা বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে ঝাল দিলাম, কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে। দেখো ওভাল এসছে, মানে ডালটা উতলে গেছে। তো উপরে এগুলো না ফেলতে হয়, একটু ঢেকে দিই, ঢেকে দিয়ে ডাল গলিয়ে নেব। এ দেখো ডালটা অনেকটা গলে গেছে। তারপরে আমগুলো ঢেলে দিলাম, আমগুলো ঢেলে দিয়ে একটু ঢেকে দেবো, আবার আমটা গলে যাবে তো। দিয়ে আবার ঢেকে দিলাম। দেখো ডাল আর আম দুটো খুব সুন্দরভাবে গলে গেছে। দেখো দেখো আমটা পুরো গলে গেছে, ডালটা ভালোভাবে গলে গেছে। একটু গরম পানি করলাম, দিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি গরম পানিটা, দিয়ে নামিয়ে নেব। দিয়ে ডালে ফোড়ন দিয়ে দেবো। আর একটা কড়াই বসালাম, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। একটু জিরে দেবো, এটা হচ্ছে হিং, অল্প একটু 1 চুটকি হিং দিলাম। রসুন, শুকনো ঝাল আর একটু পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নেব। একটু নুন দেবো, নুন দিলে কি তাড়াতাড়ি একটু গলে যায় পেঁয়াজ টাজগুলো। একটু হলুদ দেবো। দেখো ভালো হয়ে গেছে। এবার ডালগুলো ঢেলে দেবো এর মধ্যে। দেখো কত সুন্দর কালার হয়েছে ডালটার, আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। আর তোমাদের কী রেসিপি চাই আমাকে কমেন্টে বলো, আমি নিয়ে আসবো, রেসিপি বানাবো। তো সবাই ভালো থেকো। দেখো ডালটা কত সুন্দর হয়েছে। চলো তাহলে আবার দেখা হবে, বাই।